চলে এসেছি খানজাহান আলী রহমতুল্লাহ আলহির মাজারে। এটা হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ মাজার এবং অনেক ওনার মুরিদদের মাজার এখানে। এবং সামনে দেখা যাচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ আলহির দিঘি। খানজাহান আলী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আমরা এতটুকুই জানি যে উনি একজন মুসলিম ধর্ম প্রচারক ছিলেন, কিন্তু উনি একসময় একটা প্রদেশের গভর্নর ছিলেন এবং উনি সেনাবাহিনীতে ছিলেন। এটা আমরা অনেকেই জানি না। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আকবর খাঁ এবং মাতার নাম আম্পিয়া বিবি। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওলি কামেল নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন উনি। 1394 মাত্র 25-26 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাবিতান শব্দের অর্থ হচ্ছে গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম ছিল সোনা বিবি এবং কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা বিবি। তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। খানজাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে 2টা মসজিদও নির্মাণ করেন। একটা মসজিদের নাম হচ্ছে সোনা মসজিদ এবং আরেকটি নাম হচ্ছে বিবি বেগনি মসজিদ। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1459 খ্রিস্টাব্দে 60 গম্বুজ মসজিদের দরবাহ গৃহে ঈশান নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এই যে মসজিদ এবং এই মাজার, এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের খারাপ কাজ চলে। খারাপ কাজ কেন বললাম, এখানে আপনি যদি কখনো ওরস চলাকালীন সময়ে আসেন, চৈত্র মাসের পূর্ণিমার সময় যদি আসেন, তাহলে এখানে মহিলাদের অবস্থান দেখতে পাবেন এবং সেজদারত অবস্থায় অনেক মানুষ দেখা যাবে যারা মাজার পূজা করতেছে। এবং এখানে অনেক ধরনের মানত নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, যেটা তো ইসলাম কখনোই সমর্থন করে না। এবং এখানে যে মাজার আছে, মাজারের সামনে যে দিঘিতে প্রায় 600 থেকে 700 বছরের পুরানো কুমির ছিল। যদিও এটা অনেকেই বলে যে সেই কুমির আছে, কিন্তু এটা ভুল ধারণা, সে কুমিরগুলো মারা গেছে। এই 200 একর আয়তনের বিশাল এই দিঘি ধর্মপ্রচার করার সময় হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি খনন করেন এবং এখানে মিষ্টি পানি রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে কুমির ছেড়ে দেওয়া হয়, যেন এই পানি কেউ নষ্ট না করে। কারণ এটা দক্ষিণাঞ্চল, এখানে মিষ্টি পানির অনেক প্রবলেম ছিল সেই সময়ে, যার কারণে এখানে এই মিষ্টি পানির জন্য উনি অনেক দিঘি খনন করেন, তার মধ্যে একটি হচ্ছে এটা। তো এই সুপ্রিয় পানি নষ্ট যেন না হয়, সে কারণেই এই কুমির এখানে ছেড়ে দেওয়া হয়। কিন্তু 2000 সালে বা 2005 সালের ভিতরে এই কুমিরগুলা মারা যায়। তখন এখানকার যে কর্তৃপক্ষ 2005 সালে মাদ্রাজ থেকে 4টি মিঠা পানির কুমির নিয়ে আসে। প্রায় সময় শোনা যায় বা পত্রপত্রিকায় দেখা যায় যে অনেক দর্শনার্থী এই কুমিরের আক্রমণের শিকার হয়েছে। অনেক ভিডিও ইউটিউবে আছে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু
এই আক্রমণাত্মক হওয়ার কারণ হচ্ছে ওদের ক্ষুধা নিবারণ না হওয়া। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করে। এই বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দেয়, যার কারণে কুমির হিংস্র একটা ভাব থাকে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার যে কুমির ছিল সেগুলো ছিল অত্যন্ত শান্ত। অনেক সময় দর্শনার্থীরা তা কুমিরের মুখে পর্যন্ত খাবার দিলে কখনো হিংস্রতা দেখায়নি। কিন্তু এখন এদের এই হিংস্রতা দেখার কারণ হচ্ছে এখানকার যে খাদেম আছে, এই খাদেমরা কুমিরের যে খাদ্য, মানে ওখানকার যারা মানত করে মুরগি ছাগল এগুলো দিয়ে আসে, এগুলো বাইরের বাজারে এরা বিক্রি করে দেয়, যার কারণে এই খাদ্যাভাব দেখা দিয়েছে। রহমতুল্লাহ আলাইহি 360টি দিঘি খনন করেছিলেন। প্রথমে শাসক রূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্ম, চিন্তা ও জনসেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র। স্থানীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ। দুস্থ মানুষের মুখে ক্ষুধার অন্ন বিতরণ, জল কষ্ট নিবারণের জন্য অসংখ্য দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, হাট বাজার স্থাপন সহ অনেক নানান কাজে উনি জড়িত ছিলেন। তার ধর্ম প্রচারণা, তার যে সামাজিক উন্নয়নমূলক কাজ আজ শত শত বছর পরেও মানুষ সেগুলো দেখতে পায়। যাই হোক, সময় সুযোগ করে আপনারা বাগেরহাট ঘুরতে আসবেন। বাগেরহাট মসজিদের শহর, এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।